আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই ফিতার সাহায্যে ছাগলের ওজন নির্ণয় করবেন। আপনারা যারা শখ করে একটি দুটি ছাগল পালন করেন অথবা যাদের ছাগলের খামারে ওজন মাপার যন্ত্র নেই, তারা কিন্তু খুব সহজেই ছাগলের ওজন মাপতে পারবেন। সেটা কিভাবে মাপবেন দেখেন। এরকম একটা ফিতা নিবেন। ফিতা নিয়ে দেখেন আমি যেভাবে মাপতেছি, ছাগলের সামনের পায়ের এই অংশটার মাপ নিবেন। আমি যেভাবে মাপলাম ঠিক এইভাবে নিবেন। এখানে দেখবেন কত হয়েছে। আমার এই ছাগলটার এইখানে আসছে হচ্ছে 26 ইঞ্চি। তারপরে যে মাপটা নিবেন সেটা হচ্ছে ছাগলের সামনের পায়ের উপরের যে হাড়টা আছে, দেখেন এই যে এই হাড়টা, এবং পেছনের পায়ের রানের উপরের যে হাড়টা আছে সেই হাড়টা, এই হাড়টা থেকে ওই পেছনের পায়ের হাড়টা পর্যন্ত যতটুক হয় সেটা নিবেন। তো আমার এই ছাগলটার সামনের পায়ের এই হাড় থেকে পেছনের পায়ের রানের উপরের হাড় পর্যন্ত আছে হচ্ছে 22 ইঞ্চি। তো এখন কি করবেন? এখন হচ্ছে এভাবে ছাগল ওজন নির্ণয়ের ক্ষেত্রে একটি সূত্র আছে, তো সেই সূত্রটি অ্যাপ্লাই করব। সূত্রটি হলো ছাগলের বুকের বের গুণন বুকের বের গুণন দৈর্ঘ্য, তার সাথে ভাগ করবেন 660। তো এখানে আমি আমার ছাগলটার বুকের বের পাইছিলাম 26 ইঞ্চি আর দৈর্ঘ্য পাইছিলাম 22 ইঞ্চি। তো আমি 26 গুণন 26 তার সাথে গুণন করলাম 22 এবং ভাগ দিলাম 660। আলহামদুলিল্লাহ আমার ছাগলটার ওজন আছে 22.5, মানে 22.5 কেজি। আমার এই ছাগলটার লাইভ ওয়েট আছে 22.5 কেজি। এটা হচ্ছে পুরা ছাগলটার ওজন, মানে এই ছাগলের শরীরে যা যা আছে। তো এখান থেকে শুধুমাত্র মাংসের ওজনটা কিভাবে বের করবেন, তো এটা হচ্ছে খাসি ছাগলের ক্ষেত্রে 50 থেকে 55% হবে শুধু মাংস। তো এই 22.5 কেজির মধ্যে 50 থেকে 55% থাকবে মাংস, আর পাটি ছাগলের ক্ষেত্রে থাকবে 45 থেকে 50%। আর একটা কথা হলো, ফিতা দিয়ে যখন এভাবে মাপবেন অ্যাকচুয়াল মাপটা কিন্তু হবে না। ফিতা দিয়ে যে মাপটা আসবে, মানে যে ওজনটা আসবে, সেটার কিছুটা কমও হতে পারে অথবা কিছুটা বেশিও হতে পারে। ফিতা দিয়ে ওজন নির্ণয় করে ছাগলের একটা অনুমান করা যায়, হ্যাঁ এই ছাগলটার এতটুক ওজন হতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।